নমস্কার, শরৎ রায় অফিসিয়ালে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা গল্প বলবো। গল্পটার বিষয় হচ্ছে সাহায্য করুন। সাহায্য করলে কি হয় তার একটা উদাহরণ, তার একটা গল্প আমি আজকে বলবো। যদিও গল্পটা আমি পেয়েছি ফেসবুক পেজের অপূর্ণতা বলে একটি পেজ আছে, সেখান থেকে আমি গল্পটা পেয়েছি। আমি তাদের কাছে কৃতজ্ঞ, তাদের কাছে ঋণী। এত সুন্দর গল্প, শিক্ষণীয় গল্প, সেই জন্য আমি আমার দর্শক বন্ধুদের গল্পটা শোনানোর জন্য আমি আজকে এই ভিডিওটা করছি। আমি অপূর্ণতার কাছে কৃতজ্ঞ, ঋণী। তাকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, শুরু করি গল্পটা। হ্যাঁ, গল্পটা হচ্ছে একদিন রাস্তায় বেরিয়েছে একটি দুস্থ ছেলে। লোকের বাড়িতে বাড়িতে গিয়ে কিছু জিনিস বিক্রি করে একটাই উদ্দেশ্য, সেই যে অর্থটা পায় সেই অর্থটা দিয়ে সে তার পড়াশোনার খরচটা চালায়। তা সে কি করলো, সে একদিন এরকম কাজটা সে রোজই করে, কিন্তু একদিন হঠাৎ করে দেখছে তার প্রচন্ড খিদে পেয়েছে, সে খুব ক্ষুধার্ত। তা মনে মনে ভাবছে যে আজকে এখন যে বাড়িতে যাব সেই বাড়িতে গিয়ে প্রথমেই সে খাবার চাইবে, সে ক্ষুধার্ত বলে তার কাছ থেকে কিছু খাবার চাইবে। কিন্তু যে বাড়িতে গেল সেই বাড়িতে যাওয়ার পর দরজা খুলে বেরিয়ে এলেন একজন সুন্দরী রূপসী রমণী। তাকে দেখে সে কেমন ভয় পেয়ে গেল, কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে সে কি করলো, সে আর তাকে কিছু বলতে পারলো না, খিদের কথা বলতে পারলো না। বলল যে আমাকে এক গ্লাস জল দেবেন। তা এইটুকুই বলল, আমি খুব তৃষ্ণার্ত। তখন সেই ভদ্রমহিলা ঘরে গেলেন, ঘরে গিয়ে তার কি মনে হয়েছে যে ছেলেটি বড্ড ক্ষুধার্ত, সে আর জল না দিয়ে এক গ্লাস দুধ দিয়েছে তাকে। সেই দুধটা পেয়ে সে পান করলো। পান করার পর তারপরে সেই ভদ্রমহিলাকে বলছে যে আহ, এই এক গ্লাস দুধের দাম কতটা হবে, আমাকে একটু বলবেন, আমি আপনাকে সেটা দিতে চাই। তখন ভদ্রমহিলা বললেন, না, আমি তোমায় সেটা সেটা দেওয়ার জন্য তো, সে দাম নেওয়ার জন্য তো তোমাকে দুধটা দিইনি। তুমি তৃপ্ত হয়েছো, ব্যাস এটাই আমার কাছে অনেক। তখন সেই দুস্থ ছেলেটি যে দুধ পান করেছে সে বলল যে আমার মা আমাকে বলে দিয়েছে কারোর কাছ থেকে করুণার দান গ্রহণ না করতে, তাকে কিছু না কিছু দিতেই হবে। তা তখন ঠিক আছে, আমি আপনাকে, আমি আমার অন্তরস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বলে সে কিন্তু বেরিয়ে গেল। দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেছে। তা একদিন এই এই ছেলেটির নাম হচ্ছে স্যাম কেইলি। কি বললাম? শ্যাম কেইলি। এই শ্যাম কেইলি সে কিন্তু ভবিষ্যতে একজন বিরাট বড় ডাক্তার, মানে বর্তমানে সে একজন বিরাট বড় ডাক্তার হয়ে গেছে এবং চিকিৎসা বিজ্ঞান নিয়ে সে কিন্তু অনেক পড়াশোনা করছে, গবেষণা করছে। একদিন যে হসপিটালে তিনি থাকেন, মানে চাকরিটা করেন স্যাম গেইলি, সেই চাকরির ক্ষেত্রে তিনি দেখতে পেলেন একজন ভদ্রমহিলা এসেছেন, তার এমন একটা বিরল রোগ হয়েছে সেটা কিছুতেই সারছে না। সে বিরল রোগটা না সারার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছে, সবাই ফেলিওর হয়ে গেছে। অবশেষে শ্যাম কেইলির কাছে এসে উপস্থিত হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে খুঁজলেন এবং জিজ্ঞাসা করলেন কোথা থেকে এসেছে, কি বৃত্তান্ত তার কিন্তু মনে পড়লো। এবং যথারীতি সে কেবিনে গিয়ে দেখলেন যে সেই ভদ্রমহিলা তিনি কিন্তু অসুস্থ। এবার এই ডক্টর শ্যাম কেইলি সে কিন্তু প্রাণ মন দিয়ে সে ভদ্রমহিলাকে সুস্থ করে তোলবার চেষ্টা করলেন এবং যথারীতি সুস্থও হয়ে গেল, দীর্ঘদিন পর সুস্থ হলো। এবার ভাবছেন, এবার ভদ্রমহিলা ভাবছেন যে কত টাকা বিল হবে এই নার্সিং হোমের, এতদিন ধরে আছে, হয়তো সারা জীবন দিয়েও অর্থ দিয়েও হয়তো সে এই মানে ঋণটা, মানে বিলটা সে শোধ করতে পারবে না। ইতিমধ্যে ডক্টর শ্যাম কেলি সে কি করেছে, সে রিসেপশনে গিয়েছে, গিয়ে বলল যে ভদ্রমহিলার যে বিলটা হয়েছে সেই বিলটা আমাকে দিন। এবং তার সই ছাড়া কিন্তু বিল পাস হয় না, ডক্টর শ্যাম কেইলির। তা সেই জন্য তিনি দেখলেন এবং দেখে তার হিসেব টিসেব যা কিছু করার করলেন, করে পাশে লিখে দিলেন একটা জায়গায়, বিলটা তিনি যথারীতি পাঠিয়ে দিলেন, হ্যাঁ, ওই ভদ্রমহিলার কাছে। ভদ্রমহিলা আহ খুব ভয়ে ভয়ে দুরু দুরু বুকে তিনি কি করলেন, বিলটা খুললেন, খুলে দেখছেন যে সেখানে একটা বিল লেখা আছে, কিন্তু পাশে একটা সুন্দর কথা লেখা আছে। সেই কথাটা হচ্ছে, আপনার এই বিলটার মূল্য হলো এক গ্লাস দুধের দাম।
বলে গল্পটা শেষ হয়ে গেল। তা বিষয়টা এরকম যে আমরা যদি কারোর জন্য সামান্য কিছু উপকার করতে পারি, সামান্য কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, ঈশ্বর, ইউনিভার্স কখন কিভাবে কাকে সহযোগিতা করবে বলতেও পারা যায় না। একটা ছোট্ট উপকার মানে মানুষের জীবনে এত বড় সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, এই গল্পটা না শুনলে কিন্তু বোঝা সম্ভব নয়। তা এই গল্পটা আমার খুব ভালো লাগলো। আমি মোটিভেশন করবার জন্য, মোটিভেশনাল স্পিকার মানে বিষয়টা জানবার জন্য, জানানোর জন্য আমি কিন্তু আপনাদের কাছে গল্পটা নিয়ে এলাম। শুনবেন, ভালো লাগবে, আর নিজের মনটাকে অনেক প্রসারিত করবেন। হ্যাঁ, বড় বড় হলে দেখবেন নিজের নিজের মনটা বড় হলে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। আমার এইটুকুই বলার ছিল। আর সকলকে ধন্যবাদ। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ, যারা করেননি তাদেরকেও ধন্যবাদ। আপনারা যারা করেননি তারা করবেন। হ্যাঁ, তাহলে আমি আরো বেশি উৎসাহিত হয়ে আরো ভালো ভালো কিছু জিনিস, পড়াশোনা এবং মোটিভেশনাল গল্প আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। আজ এই পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার শেষ বেলায় আবার একবার বলছি, অপূর্ণতাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।